একটি মৃত শিশু পৃথিবীর সামনে প্রশ্ন তুলে দেয়, মানবতা কি কেবল এক অলংকার? গাজায় এখন প্রতিদিন কোনো না কোনো শিশুর মরদেহ বের হচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা ন্যারেটিভেরও যুদ্ধ। পশ্চিমা মিডিয়াগুলো এখনও বলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, অথচ তারা বলে না ফিলিস্তিনি শিশুটিরও তো বেঁচে থাকার অধিকার ছিল। মিডিয়া যখন নিরপেক্ষতা হারায় তখন যুদ্ধ আরও দীর্ঘ হয়, আর যখন এক পক্ষের জীবন কভারেজ পায় আর অন্য পক্ষের মৃত্যু শুধু সংখ্যা হয়ে যায়, তখন সেই সাংবাদিকতা আর সংবাদ থাকে না, তা হয়ে যায় সহিংসতার অংশীদার। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি স্পষ্ট করে বলেছেন, গাজায় প্রতিদিন গড়ে 100 শিশু নিহত বা গুরুতর আহত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 50,000-এর বেশি মানুষ ইতোমধ্যে নিহত হয়েছে, যাদের বড় একটি অংশ শিশু। তবু বিশ্ব চুপচাপ, কেউ তেমন কিছু বলছে না। এই চুপচাপ থাকা কি সম্মতির আরেক রূপ নয়? গাজার ধ্বংস কেবল একটি অঞ্চলের না, একটি মানবিক মূল্যবোধেরও ধ্বংস। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি নোবেলজয়ী নেতারাও শুধু উদ্বেগ জানিয়ে দায় শেষ করছেন। বিশ্বের যেসব শক্তিধর দেশ মানবাধিকার শব্দটি নিয়ে ঘন ঘন বক্তৃতা দেয়, তারাই আজ নীরব কিংবা পক্ষপাত দুষ্ট। যুক্তরাষ্ট্র জাতিসংঘে একের পর এক শান্তি প্রস্তাব ভেটো দিচ্ছে, অথচ এই প্রস্তাবগুলো কেবল শিশুদের বাঁচাতে, হাসপাতালে ওষুধ পৌঁছাতে কিংবা পানির ট্যাঙ্ক ঢুকতে দেওয়ার আবেদন ছিল, সেটাও তারা মানছে না। আরব বিশ্বের ভূমিকা যেন নিজের ছায়াকে এড়িয়ে চলার চেষ্টা। সৌদি আরব, মিশর, আমিরাত সবাই একরকম নীরব দর্শক। কেউ কেউ অর্থ সাহায্য পাঠায়, কেউ কূটনৈতিক ব্যস্ততা দেখায়, কিন্তু কেউই স্পষ্টভাবে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়ায় না, কারণ তাদের অর্থনীতির আগ্রহ অস্ত্র কেনা বেচায়। ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা ভয়াবহভাবে হিসেবি। এই হামলা শুধু প্রতিক্রিয়াশীল না, এটা সুপরিকল্পিত। তারা গাজা থেকে হামাস নির্মূলের অজুহাতে একটি জাতির অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। গাজার ভূখণ্ডকে বদলে দেয়া, জনগণকে সরে যেতে বাধ্য করা, আন্তর্জাতিক নিয়মকে উপেক্ষা করা, সবকিছু একই ব্লুপ্রিন্টের অংশ। কিন্তু তারা একটুও ভাবে না যে কোনো দমন যখন ন্যায় বিচার ছাড়া হয়, তা একদিন প্রতিশোধ জন্ম দেয়। তারা আজ হয়তো শত্রু দমন করছে, কিন্তু আগামী প্রজন্মকে আগুনে ঠেলে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাধারণ মানুষ, এমনকি ইসরায়েলিরাও প্রতিবাদ করছে, কিন্তু নীতি নির্ধারকরা নীরব। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্লাকার্ড ধরলেই ছাত্র বহিষ্কার হচ্ছে, অথচ সেখানেই একদিন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বীজ রোপণ হয়েছিল। ইসরায়েলের ভেতরেও এখন প্রতিবাদ হচ্ছে। হাজারো সাবেক সেনা যুদ্ধের নিন্দা করছে, তারপরও সরকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, একটি দেশের জনগণের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে, ভবিষ্যতের বিরুদ্ধে। শিশুর মুখে ধুলোবালি আর রক্ত, দুনিয়ার মুখে নীরবতা। এই যে চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটছে, সেখানে এক টুকরো রুটি পাওয়াটাই অলৌকিক। হাসপাতালে শিশুরা মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, ডাক্তাররা টর্চ লাইটের আলো জ্বেলে অপারেশন করছে, কেউ আরেকজনের ইনকিউবেটর ভাগাভাগি করে বেঁচে আছে। এটা কোনো পোস্ট অ্যাপোক্যালিপটিক সিনেমা না, এটা 2025 সালের পৃথিবীর ঘটনা। এর পরেও যদি কেউ বলে আমরা জানতাম না, তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যাচার। আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত না করতে পারি, তবে ইতিহাস আমাদেরও ক্ষমা করবে না। এই প্রজন্ম শিখছে ন্যায় কেবল বইয়ের শব্দ। তারা দেখতে পাচ্ছে কারা শক্তির কারণে সবকিছু পায় আর কারা অন্যায়ের শিকার হয়েও সাহায্য পায় না। এই ক্ষোভ, এই দুঃখ কতদিন চুপ থাকবে? একদিন এই ঘৃণার ফল সবাইকে ভোগ করতে হবে। ফিলিস্তিনিরা না হোক, আমরা যারা নীরব, তারা কি এই হত্যাযজ্ঞের দায় এড়াতে পারি?